30 বছর বয়স পার হতে না হতেই কি আপনার পিঠে কোমরে ব্যথা শুরু হয়েছে? সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁটুতে খটখট আওয়াজ হচ্ছে? অনেকেই আমরা ভাবি এ তো বয়সের দোষ, কিন্তু না, এটা হতে পারে আপনার হাড়ের ভেতরের ঘনত্ব কমে যাওয়ার লক্ষণ, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অস্টিওপোরোসিস। আমাদের হাড়কে আপনি একটি লিভিং আর্ট বলতে পারেন, যা প্রতিনিয়ত ক্ষয় হয় এবং নতুন করে তৈরি হয়। কিন্তু 30 বছরের পর নতুন হাড় তৈরির চেয়ে ক্ষয়ের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর এই ঝুঁকি অনেক বেশি। হাড়কে যদি আপনি মজবুত ও তরতাজা না রাখেন, তবে কিন্তু সামান্য পড়ে গেলেই হিপ বোন বা কবজির হাড় ফ্র্যাকচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাড়ের স্বাস্থ্যের জন্য দুটি জিনিস অপরিহার্য: ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3। অনেকে শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খান, কিন্তু শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না থাকে, তবে অন্ত্র সেই ক্যালসিয়াম শোষণ করতেই পারবে না। তাই এই দুটির সঠিক ব্যালেন্স রাখা অত্যন্ত জরুরি। ক্যালসিয়ামের জন্য কিছু ঘরোয়া সমাধান ও টিপস। ক্যালসিয়ামের জন্য আপনার রোজকার ডায়েটে রাখুন 1 গ্লাস দুধ, টক দই, পনির এবং তিল। সবুজ শাকসবজি এবং কাঁটাযুক্ত ছোট মাছেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর ভিটামিন ডি এর সবচেয়ে বড় এবং প্রাকৃতিক উৎস হলো সূর্যালোক, অর্থাৎ সানলাইট। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টের মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিট শরীরের কিছুটা অংশ রোদে রাখুন। এর পাশাপাশি হাড়ের শক্তি বাড়াতে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ বা হালকা ওজনের ব্যায়াম কিংবা জোরে হাঁটা খুব দরকার। আজ থেকেই হাড়ের যত্ন নিন, বার্ধক্যকেও এনার্জিতে ভরিয়ে তুলুন। আর এমন হেলথ টিপস পেতে দেখুন সুস্থ থাকুন।